সবাই একটা করতালি দাও আমার এই বৃদ্ধা মা। উদার জলপাইগুড়ি শীতবস্ত্র তুলে দিচ্ছে আমাদের মাননীয় মৌমিতা সাহা। সন্ধ্যা হাজরা শীতবস্ত্র, সন্ধ্যা হাজরাকে মাননীয় দিদি হাজরাকে শীতবস্ত্র উপহার দিচ্ছেন আমাদের। আপনারা মায়েরা কেউ যাবেন না আমাদের জন্য। গোলা দোলইকে উপহার তুলে দিচ্ছেন মৌসুমী দাস। আমাদের একটু আশীর্বাদ দিন। প্রিয়াংশু চক্রবর্তী সোনাবুই তৃতীয় ঈশান প্রস্তুত রাখতে আমরা এই অতিথিদের মধ্যে দিয়েও এনাদের হাতে পুরস্কারগুলো আপনাদের সামনে বক্তব্য রাখবে। শীতবস্ত্র নিতে আসছেন অনিমা হাজরা, ওনাকে শীতবস্ত্র তুলে দেবেন। চিফ গেস্ট হিসেবে আমি আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে বছর 5 ধরে আমি আসছি এবং এই শিশু মেলা থেকে আমি পশ্চিমবাংলাকে একটা বার্তা দিতে চাই। আজকে বর্তমান সমাজের যে অবস্থা, এই সমাজটাকে শক্ত করতে হবে, লড়াইটাকে শক্ত করতে হবে। আগামী দিন কোনো মা বা কোনো শিশু যেন মাতৃগর্ভ থেকে হারিয়ে না যায়। এমনকি সবকিছুর সম্মুখীন হওয়ার আগে আমাদের ভাবতে হবে একটাই দরজা খোলা, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্টের দরজা, যেখান থেকে কোনো মানুষ ফিরে না যায়, কোনো শিশু হারিয়ে না যায়, কোনো মায়ের কোল ফাঁকা না হয়। এটাই আমার আগামী পশ্চিমবাংলার বার্তা। এবং লড়তে গেলে লড়তে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমার পশ্চিমবাংলাকে হুঁশিয়ারি। তাই বর্ণনায় একটাই ভাষা, মানুষের ভাষা, মানুষের অধিকারের লড়াই। আমি হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্ট পরিবার থেকে 100 জনকে আমরা এখানে শীতবস্ত্র বিতরণ করলাম। ভীষণ ভালো লাগলো এবং আগামী দিন আরো বেশি করতে পারলে এটা আরো ভালো লাগবে। অতিথি হিসাবে আমাদের পশ্চিমবাংলা থেকে আমি স্বয়ং নিজে তো আছি, চেয়ারম্যান মৌমিতা শাহ আমার সঙ্গে, পশ্চিমবাংলার জেনারেল সেক্রেটারি সুব্রত দে আছেন, আমাদের জলপাইগুড়ি প্রেসিডেন্ট রোহিত চৌধুরী আছেন, মহিলা সেল প্রেসিডেন্ট হাওড়া আমাদের পারুল নস্কর আছেন। আমরা এছাড়া আমাদের আরো সহকর্মী আছে, ভাই বোনেরা। আজকে আমরা খুব আনন্দ করছি এবং আমরা সব থেকে বড় কথা আমাদের যারা সাংবাদিকরা এখানে আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারাই আমার পথ চলার সাথী। আমাকে নিয়ে চলুন এমন এমন মানুষের কাছে যারা সমাজের বুকে হারিয়ে যাচ্ছে। কারোর যদি সমস্যা থাকে আমাদের দরজায় আসুন, আমরা অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভয় পাবেন না, কোনো বাধা দিদি হুমকিতে ভয় পাবেন না। মানুষের কাছে আজকে কথা বলাটা হচ্ছে মৌলিক অধিকার। আজকে যে কোনো বধূ নির্যাতন, নারী নির্যাতন, থানায় গিয়ে ধাক্কা খাচ্ছেন, থানা এফআইআর নিচ্ছে না, জিডি নিচ্ছে না, তার জন্য আমাদের দরজা খোলা, 24 ঘন্টা খোলা। কোনো কিছুতে ভয় পাবেন না, লড়তে হবে। এই লড়াইয়ের মঞ্চ হচ্ছে আমরা। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা আছে, তারা অবশ্যই আমাদের অফিস বা আমাদের নাম্বার দিয়ে দেবেন। আমার সঙ্গে আপনারা আগামী দিন কথা বলতে পারবেন, তার জন্য আমাদের সাংবাদিক ভাইরাই বলে দেবেন। আমাদের সাংবাদিক ভাইরাই বলে দেবেন। হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান মৌমিতা শাহ।